কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন ভীমের সঙ্গে যুদ্ধ করবে। গান্ধারী ভাবনা করছে ভীমের সঙ্গে যদি যুদ্ধে যায় আমি আবার দুর্যোধনকে আর বাঁচাতে পারবো না, যেভাবে হোক রক্ষা করতেই হবে, নইলে আমার বংশে প্রদীপ দেবার মতো আর কেউ থাকবে না। বলছে বাবা যখন যুদ্ধে যাবি তার আগের রাত্রিতে আমার কাছে উলঙ্গ হয়ে তুই আসবি, আমি তোকে আশীর্বাদ করব। আমি যদি আশীর্বাদ করি জগতে কারোর সাধ্য নেই যে তোকে পরাজয় করবে। দুর্যোধন মায়ের কাছে উলঙ্গ হয়ে যাচ্ছেন আশীর্বাদ নিতে। কৃষ্ণ মনে মনে ভাবছে হায় রে, এই গান্ধারী কি আশীর্বাদ করবে এটা আমার জানা আছে। এই আশীর্বাদ যদি করে আমার ধর্মক্ষেত্র পঞ্চ পাণ্ডবদের রক্ষা করতে পারবো না, যেভাবে হোক রক্ষা করতেই হবে। পথের ধারে গাছের কুটিরে আড়ালে দাঁড়িয়ে আছে, কখন মায়ের কাছে যায় আশীর্বাদ নিতে, দেখলো উলঙ্গ হয়ে চলেছি। দুর্যোধন তোমার লজ্জা করি না? তুমি এত বড় একটা ছেলে, ছোট রাত 12টার সময় উলঙ্গ হয়ে মায়ের কাছে যাচ্ছ। মাগো একটা মায়ের সন্তান, মায়ের কাছে সন্তানই কিন্তু থেকে যায়, সে যত বড়ই হোক না কেন। মায়ের সন্তান মায়ের কাছে সন্তানই থেকে যায়। দুর্যোধন তোমার লজ্জা করে না? এই রাত 12টার সময় উলঙ্গ হয়ে মায়ের কাছে যাচ্ছ। তুমি তো অন্তত একটা ডোর কৌপিন পরে তোমার মায়ের কাছে যেতে পারো, লোকে যে তোমাকে ল্যাংটা রাজা বলে ডাকবে। ভগবানের চাতুরালিটা কেমন! কৃষ্ণের কথা শুনে দুর্যোধন ডোর কৌপিন পেল না বাবা। কি পেয়েছিল? পথের ধারে পেয়েছিল একটা কলা পাতা। ওই কলা পাতা দিয়ে নিজের লজ্জাটা নিবারণ করলেন। কলা পাতা দিয়ে নিজের লজ্জা নিবারণ করে মায়ের কাছে গিয়ে ডাকছে, মা! কে? দুর্যোধন এসেছিস বাবা? হ্যাঁ মাগো। সারা পেয়ে নয়ন থেকে একটা 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 করে পটি খুলে যেই না দুর্যোধনের আপাত মস্তক লক্ষ্য করলেন, আপাত মস্তক লক্ষ্য করে বলেন, দুর্যোধন আমি তোকে বলেছিলাম তুই উলঙ্গ হয়ে আমার কাছে আসবি, কিন্তু তুই কলা পাতা পরিধান করে কেন এসেছিস বাবা? আমি তোর আপাত মস্তক লক্ষ্য করেছি, তোর সম্পূর্ণ দেহটা লোহায় পরিণত হয়ে গেছে, কিন্তু তুই যে কলা পাতা পরিধান করে এসেছিস তার জন্য তোর উরুদেশটা রক্তে মাংসে গড়া থেকে যায়। আমি কেন? জগতে আর কারো সাধ্য নেই যে আমি তোকে প্রাণে বাঁচাই। তোর উরুদেশটা যে রক্তে মাংসে গড়া থেকে গেল, ভেবে যদি তোর উরুদেশ আঘাত করে তাহলে আমার সাধ্য নেই যে আমি তোকে প্রাণে বাঁচাবো রে বাবা। কেন এটা পড়ে এসেছিস বল? আমি না বলেছিলাম উলঙ্গ হয়ে আসবি? দুর্যোধন বলছে, মা গো কলা পাতা তো আমি পড়িনি মা, আমাকে জোর করে পড়িয়ে দিয়েছে। কে কে জোর করে পড়িয়ে দিয়েছে? ওই যে মা জানো, ওই যে পথের ধারে থাকে ছেলেটা, ওই যে কালো বদন, কি যেন তার নাম, ওই নন্দের বেটা কেলো ছোড়া, সেই আমাকে পড়িয়ে। ওই কৃষ্ণ তোকে জোর করে পড়িয়ে দিয়েছে বাবা। তাহলে তুই ওই পথে দিয়ে কেন এসেছি? আসবার মতো তোর কি আর অন্য পথে ছিল না? মা, ও মা, তুমি কোন পথের কথা বলছো মা? আমি যেদিকেই যাই না কেন, আমি যেদিকেই তাকাই না কেন, আমি যেন পথ মাঝে দেখিতে পারি আমার কৃষ্ণ ধনে যেন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যাদের দেখার মতো যাদের নয়ন আছে, কেবল তারাই আমারই কৃষ্ণকে দেখিতে
দেখিতে পারে, ও যাদের দেখা কেবল তারাই আমার কৃষ্ণকে দেখিতে পারে। যাদের দেখার মতো ওরে নয়ন আছে, বলি তারাই আমার কৃষ্ণ ধনকে কৃষ্ণ ধনকে দেখিতে পারে। যাদের দেখার মতো নয়ন আছে তারা তো দেখতে পারে বাবা। ভগবান কোথায় নেই, যেদিকে তাকাবেন ভগবান সর্বশক্তিমান, ভগবান সব জায়গায় বিরাজ করছে। কিন্তু যাদের দেখার মতো নয়ন আছে তারা দেখতে পারে, যাদের দেখার মতো নয়ন হয়নি তারা কি করে দেখবে গো? আমাদের অনুভূতি নেই, ভগবান হৃদয়ে আছে, তাহলে আমরা এমন করে অহংকার করতাম না। হরিবোল। তাই আমার তুলসী বললেন, হে গোবিন্দ, আমরা মনে হয় ডাকার মতো ডাক জানি না, তাই তো তুমি আমাদের ডাকে সাড়া দাও না। বলো নদীর কোলে বসে বসে আর কত জনম ধরে তোমায় ডাকতে হবে। তুলসী, আচ্ছা বল না আমার প্রাণের রাধারানী কেমন আছে রে? দেখিয়া তুলসী নগরে হইল সে, দেখিয়া তুলসী নগরে হইল সে, দেখিয়া তুলসী মনেতে হলো সে, দেখিয়া তুলসী মনেতে হলো সে। রাইর বলে, আরে চলিলা রায়ের বলে, আরে চলিলা রাইর বলে, আরে চলিলা রায়ের বলে। আচ্ছা তুলসী, কি বলবো, বলতে গেলে আমার হৃদয়ে যেন কষ্ট পাচ্ছি আমি। বল আমার প্রাণের রাধারানী কেমন আছে? একবার কৃপা করে বল আমার প্রাণের রাধারানী কেমন আছে? তোর আমি শপথ করে বলছি, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলো এবং সতেলে স্বপনে দেখে সে জানে শপথে। তুলসী বললেন ঠিক আছে বধূ, সময় জানিয়া শেখর আসিয়া, সময় জানিয়া শেখর আসিয়া, মধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে। আর সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো হে সরসী কুলে। তুমি সরসীর কুলে বসে থাকো, তুমি সরসীর কুলে বসে থাকো, রাধা রানীকে নিয়ে আসিব সরসীর কুলে বসে থাকো। তোমার রাধা রানীকে নিয়ে আসিব সরসীর কুলে বসে থাকো। আচ্ছা